গল্পের শুরু হয় এই গল্পের নায়ক মেঘকে দেখানোর মাধ্যমে। নামাজ শেষ করে সে জ্যোতির কাছে যায়। জ্যোতি হলো এই গল্পের মূল নায়িকা। জ্যোতি দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি। মূলত মেঘই তার সার্বক্ষণিক দেখভাল করছে। এসে দেখে জ্যোতির হার্টবিট অনেক কম, যেটা দেখে সে খুবই চিন্তায় পড়ে যায় এবং ওয়ার্ড বয়কে ডেকে ডক্টরকে জানাতে বলে। ওয়ার্ড বয় ডক্টরকে জানালে জুনিয়র ডক্টর উষা এবং সিনিয়র ডক্টর দ্রুত চলে আসে জ্যোতির কেবিনে। সিনিয়র ডক্টর উষাকে মেঘের সাথে পরিচয় করিয়ে দেয়, কিন্তু তারা দুজন ছিল পূর্ব পরিচিত। মূলত মেঘ যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল তখন সে উষাকে রসায়ন পড়াতো। আজ সেই উষা ডক্টর হয়ে গিয়েছে। মেঘ তার স্টুডেন্টকে অনেকদিন পর দেখে অনেক খুশি হয়ে যায়। ডক্টররা জ্যোতিকে চেক আপ করে গেলে সে কিছুটা স্বাভাবিক হয়। তখন মেঘ জ্যোতির কাছে চা নিয়ে গিয়ে বলে, উষার কথা মনে আছে? আমি যাকে কেমিস্ট্রি পড়াতাম, সে এখন এই হসপিটালের ডক্টর। জ্যোতি তখন বলে, হ্যাঁ, সবই মনে আছে। মেডিকেলে চান্স পাওয়ার পর ও কালো শাড়ি পরে আপনার সাথে দেখা করতে এসেছিল। মেঘ তখন মজা করে বলে, কোথা থেকে যেন একটু পুরা পুরা গন্ধ পাচ্ছি। জ্যোতি বলে, কোথা থেকে? মেঘ তখন বলে, তোমার কাছ থেকে। উষার কথা বলাতে তুমি একটু জেলাস হয়েছো, তাই না? জ্যোতি বলে, না, তেমন কিছুই না। এখন আমি এমন কাউকে চাই যে আপনাকে আমার মতো করে সবসময় আগলে রাখবে। তাদের দুজনের কথার মাঝেই উষা কেবিনে চলে আসে। উষা মেঘকে স্যার বলে ডাকলে মেঘ বলে, এখন আর আমাকে স্যার বলতে হবে না, ভাইয়া বলেই ডেকো। আর ও তোমার জ্যোতি আপু। উষা জ্যোতি চেক আপ করাতে গেলে মেঘ বলে, মনিটরে সবকিছু ঠিকঠাকই দেখাচ্ছে, এখানে আসার জন্য আর অজুহাত খুঁজতে হবে না তোমার। উষা তখন বলে, অজুহাত না, আপনার সাথে কথা বলতে এখানে এসেছি, অনেকদিন পর দেখা হলো তাই। পাশে রাখা 2 কাপ চা দেখে উষা তখন 1 কাপ চা নিতে চায়। মেঘ বলে, নিতে পারো, কিন্তু এই দুটো আমার আর জ্যোতির। বিকালে আরেকটা কাপ নিয়ে আসবো, তখন নিও। উষা রুম থেকে চলে গেলে জ্যোতি তখন বলে, ওকে 1 কাপ দিলেই পারতেন, মেয়েটা কষ্ট পেয়েছে। মেঘ বলে, কষ্ট পেলে পাক, আমি শুধুই তোমার। জ্যোতি বলে, আমারও যে অনেক কষ্ট হয়, বাঁচতে ইচ্ছা করে না, আবার অন্ধকার দুনিয়ায় যেতেও ভয় করে। আপনাকে দেখতে পাবো না, কথা শুনতে পাবো না, এভাবে আর কতদিন? মেঘ তখন বলে, সৃষ্টিকর্তা কাউকে পৃথিবীতে অপ্রয়োজনে রাখেন না, তোমাকে আমার প্রয়োজন, তাই তিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন। এই বলেই মেঘ ওখান থেকে বাইরে চলে যায়।